ইসলামের মহান ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ হাদিস সংগ্রহের উদ্দেশ্যে এক সফরে বের হন। প্রচণ্ড শীতের এক রাতে তিনি এশার নামাজ শেষে এক মসজিদে বিশ্রাম নিতে চাইলেন, কিন্তু দারোয়ান তাকে সেখানে থাকতে দিল না। বৃদ্ধ শরীর নিয়ে তিনি ঠান্ডায় বাইরে বের হয়ে পড়লেন। কিছুদূর গিয়ে তিনি দেখলেন এক যুবক বাজারে রুটি বানাচ্ছে, চুলার আগুন জ্বলছে। ইমাম সাহেব আগুনের পাশে বসার অনুমতি চাইলে যুবক আন্তরিকভাবে অনুমতি দিল। ইমাম লক্ষ্য করলেন যুবক প্রতিটি কাজে আস্তাগফিরুল্লাহ পড়ছে। জিজ্ঞেস করলে যুবক বলল, হুজুর, ইস্তিগফার আমার প্রিয় আমল, এর বরকতে আল্লাহ আমার সব দোয়া কবুল করেন, শুধু একটি ছাড়া। ইমাম জিজ্ঞেস করলেন, কোন দোয়া? যুবক বলল, বহু বছর ধরে দোয়া করি যেন আল্লাহ আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লার সাথে দেখা করান, শুধু এই দোয়া এখনও কবুল হয়নি। এ কথা শুনে ইমাম সাহেব আবেগে কেঁদে ফেললেন। বললেন, হে যুবক, তোমার সেই দোয়াও আজ কবুল হয়েছে। আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার দোয়ার বরকতেই আমাকে তোমার দরজায় এনে দিয়েছেন। যুবক আনন্দে কেঁদে উঠল, ইমামের হাত ধরে মুসাফা করল। দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করলেন, যিনি বান্দার দোয়া এমনভাবে কবুল করেন যা সে কল্পনাও করতে পারে না।